গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্ষায় আপনার বাইকের যে এক্সট্রা কিছু কেয়ার নিতে হয় সেইগুলো নিয়ে। তো গত 4-5 দিন যাবত টানা বৃষ্টি হচ্ছিল, আর আমার বাইকে খেয়াল করলাম ইঞ্জিনে এবং চেইনের অংশগুলোতে একটু রাস্ট টাইপের পড়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তো এই সময় বৃষ্টির সময় হয় কি, বাতাসে আর্দ্রতা বেশি থাকে, যার কারণে বাইকের পার্টসগুলোতে জং পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এই সময় আপনি যেই জিনিসগুলো করবেন, আমি 7টি জিনিস আপনাদেরকে বলবো, 7টি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং। আপনার বাইকে যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং আছে সেগুলো বাতাসের আর্দ্রতার কারণে নষ্ট হয়ে যেতে পারে, সুইচগুলো নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমার এই প্রবলেমটি হয়েছে, হঠাৎ করে আমি দেখছি আমার এই বাটনটি কাজ করছিল না, হেডলাইটের বাটনটি, হেডলাইট জ্বলছিল না। তো মেকানিক্সের কাছে নিয়ে যাওয়ার পর দেখলাম যে সুইচের ভিতরে আর্দ্রতা জমে সুইচটি নষ্ট হয়ে গেছে। সো আপনারা আপনার ওয়্যারিংগুলো চেক করে রাখবেন এবং আর সুইচগুলোর ভিতরে লুবিং করে রাখবেন, যাতে করে আপনার এই ওয়্যারগুলোতে কোনো ঝামেলা না হয়। আর ওয়্যারিংয়ে যে ফিউজ থাকে, সকেটগুলো থাকে, সেগুলো আপনারা ভালোভাবে অয়েলিং করে রাখবেন। সেকেন্ড যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে বাইকের ব্রেক। বাইকের ব্রেকটি ঠিক আছে কি না, কারণ বৃষ্টির সময় এমনিতেও আস্তে সাবধানে চালাতে হবে, তার উপরে ব্রেকটা অবশ্যই আপনারা ঠিক রাখবেন। কারণ অনেক সময় কাদার ভিতরে, আমরা রাস্তায় অনেক সময় কাদা থাকে, যার কারণে ব্রেকটি আমরা খুবই সতর্কতার সাথে করতে হবে। ব্রেকটা অবশ্যই ঠিক রাখতে হবে, ক্লিন করে রাখবেন, যেন ব্রেকে কোনো শ্যাওলা টেওলা বা ওই ধরনের আর্দ্রতা জমে না থাকে। থার্ড আপনারা যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে বাইকের টায়ারের গ্রিপ আছে কি না। দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট ইন রেইনি ডেজ। যদি গ্রিপ না থাকে, বৃষ্টির মধ্যে রাইডিংয়ে আপনি যে কোনো সময় স্কিড করতে পারেন, বাইকের চাকা স্কিড করে পড়ে যেতে পারে। সো বাইকের গ্রিপ কতটুকু থাকা দরকার, কতটুকু আছে, অবশ্যই নিজে বুঝলে তো ভালো, আর না বুঝলে যে বুঝে এমন কাউকে দেখিয়ে বা মেকানিক দেখিয়ে আপনারা চাকা পরিবর্তন করে নেবেন। আদারওয়াইজ বৃষ্টির দিনে যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার চান্সেস থাকবে। ফোর্থলি যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে বাইকের চেইন। বাইকের চেইন জং পড়ে গেছে কিনা, লুপ করা আছে কিনা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং বৃষ্টির দিনে যেহেতু বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে, যার কারণে চেইনে অনেক সময় জং পড়ে যাবে যদি আপনি লুপ ঠিকমতো করে না রাখেন। সো চেইনে যদি জং পড়ে যায়, আপনার বাইকের মাইলেজ কমে যাবে, আপনার বাইক রাফ হয়ে যাবে, রাইড করতে সমস্যা হবে, কমফোর্টেবিলিটি কমে যাবে, টপ স্পিডও কমে যাবে। সো অবশ্যই বৃষ্টির দিনে চেইনকে বাতাসের আর্দ্রতা থেকে রক্ষা করতে হবে। 5 নম্বরে যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে বাইকের যে ক্লাচ কেবল, অ্যাক্সেলেটর কেবল এবং যত মুভিং পার্টস আছে সেগুলোকে লুপ করতে হবে। অবশ্যই এগুলোকে লুপ করবেন, কারণ ক্লাচ কেবল আর অ্যাক্সেলেটর কেবল ভিতরে জিআই তার দেয়া থাকে, যেগুলো অনেক সময় বৃষ্টির আর্দ্রতার কারণে জং পড়ে যায়, হার্ড হয়ে যায়, অনেক ক্ষেত্রে ছিঁড়েও যেতে পারে। তো রাস্তায় যে কোনো সময় বিপদ হতে পারে, এটা ছিঁড়ে গেলে আপনি রাস্তার মাঝখানে একটি হ্যাসেলের মধ্যে পড়ে যাবেন। সো অবশ্যই এইগুলোকে লুপ করে রাখবেন। এবং যত মুভিং পার্টসগুলো রয়েছে, যেমন আপনার ব্রেক লিভার, গিয়ার লিভার, স্ট্যান্ডগুলোতে অয়েলিং করবেন। 6 নম্বরে যে বিষয়টি আপনারা মাথায় রাখবেন সেটি হচ্ছে বাইকের ব্যাটারি যেন কোনোভাবেই ড্যামেজ না হয়ে যায়। বৃষ্টির সময় ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে,
এবং যে কানেক্টর পয়েন্ট থাকে সেখানে জং পড়ে যায় অনেক সময়। তো অবশ্যই ব্যাটারিগুলো যত্ন করে রাখবেন, ক্লিন করে রাখবেন এবং চার্জ কম থাকলে অবশ্যই ফুল চার্জ করে রাখবেন। এরপর যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে বাইকের এয়ার ফিল্টার অবশ্যই ক্লিন করে রাখবেন। যেহেতু বর্ষায় বাতাসে আর্দ্রতা প্রচুর বেশি থাকে, যার কারণে এয়ার ফিল্টার অনেক সময় জ্যাম হয়ে যেতে পারে। সো এয়ার ফিল্টারটি ক্লিন করে রাখবেন। এরপর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে বাইকের পার্কিং প্লেসটা অবশ্যই যেন শুষ্ক স্থানে হয়। অবশ্যই শেডের নিচে অথবা কোনো শুষ্ক রুমে বা কোনো গ্যারেজে, পার্কিংয়ে বা যেখানে জায়গাটা শুকনো আছে অবশ্যই সেই শুকনো স্থানে করবেন। কারণ অনেক সময় বৃষ্টির যখন হয় আর্দ্রতায় বাইকটি ড্যাম হয়ে যেতে পারে, বাইকের সব পার্টসগুলোই দুর্বল হয়ে যেতে পারে। সো বাইকটি অবশ্যই শুষ্ক স্থানে পার্ক করে রাখবেন। লাস্টলি যে বিষয়টা খেয়াল রাখবেন সেটি হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক যে ক্যাপ রয়েছে সেটিতে যেন কোনো লিকেজ না থাকে। যদি লিকেজ থাকে, আপনি বৃষ্টির ভিতরে বাইকটি রাইড করার সময় দেখবেন যে পানি ভিতরে ঢুকে গেছে এবং ফুয়েলের সাথে মিক্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের অনেক প্রবলেম হতে পারে। তো অবশ্যই এটি যেন লিকেজ না থাকে এবং যে চাবির যে জায়গাটা আছে সেখানে অবশ্যই নারকেল তেল বা যে কোনো ধরনের লুব্রিক্যান্ট দিয়ে সেটাকে লুব্রিক্যান্ট করে রাখবেন। তো এইভাবেই আপনারা বৃষ্টিতে বাইকের যত্নগুলো নেবেন, আদারওয়াইজ বাইক নষ্ট হয়ে যাবে এবং রাইডিংয়ে কমফোর্ট একেবারেই পাবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।